অর্গানাইজ করে শীতের এই সময়টা আমরা এখানে এনাদের কাছ থেকে মত নেব, তারা কি চিন্তা ভাবনা করে খেলাগুলো খুলেছেন। আমরা এখানে রেজাউলদার সঙ্গে আছি। রেজাউল আলাপি সঙ্গের একজন অ্যাক্টিভ মেম্বার, এবং রেজাউলদার কাছ থেকে আমরা শুনতে চাইবো যে এই খেলাটা খোলার পেছনে আপনাদের উদ্দেশ্যটা কি? খেলা তো মাঠ থেকে উঠে যাচ্ছে, আর নতুন করে আর প্রজন্ম খেলার মাঠে আসছে না। আমরা এটাকে ধরে রেখেছি, আমরাও খেলাকে ভালোবাসি, দীর্ঘদিন ধরে খেলে এসেছি। ক্রিকেট প্রতি আমাদের একটা আসক্তি বলতে পারবো। তো আমরা এটাকে এখনো ঐতিহ্য হিসাবে আলাপি সংঘ ধরে রেখেছে বা আমরা ধরে রেখেছি। এবছর আমরা বীরভূম প্রিমিয়ার লিগ করেছি, যাতে করে বীরভূমের যে ছেলেরা রয়েছে, ক্রিকেট যারা প্লেয়ার রয়েছে, তারা তাদের প্রতিভাটাকে তুলে ধরতে পারে। রেজাউল দাকে সঙ্গে আমরা আছি খালেক স্যারের সামনে। খালেক স্যারের কাছ থেকে আমরা মত নেবো যে এই গ্রাউন্ডটা এমন একটা গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে আমাদের বড় হওয়া, এই গ্রাউন্ড থেকে আমাদের উঠে আসা, এবং এই গ্রাউন্ডে থেকে অনেক ছেলে এখানে ভবিষ্যৎ থেকে এখানে দাঁড়াচ্ছে। এখানে খালেক স্যার আছেন এবং এখানে নাজিদদাও আছেন। নাজিদদা খুবই অ্যাক্টিভ মেম্বার এবং দেখতে গেলে সহসভাপতি এখন উনি বর্তমানে। তো আমরা নাজিদার কাছ থেকেও জেনে নেবো যে এই খেলাটা খোলার উদ্দেশ্যটা কি, এবং এই খেলার মাধ্যমে আমরা মানুষের মধ্যে, মানে ইলামবাজার মানুষের মধ্যে কি বার্তা ছড়িয়ে দিতে চান। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের ছেলেপেলে প্রযোজ্য জন্ম যারা আর নবযৌবন যারা আসছে, তারা যেন মাঠের সঙ্গে যুক্ত থাকে এই খেলার মাধ্যম দিয়ে। আমরা এই খেলাটা বিগত বহুদিন থেকে করে আসছি। আমরা চাইছি যুব সমাজ, বিশেষ করে আজকালকার যুগে যে মোবাইলের যে অ্যাক্টিভ হয়ে গেছে, সেখান থেকে সরে এসে তারা যেন মাঠে থাকে, মাঠে খেলার মাধ্যমে যেন আসতে পারে। সেইটাই আমাদের আসল প্রচেষ্টা, আমাদের আসল লক্ষ্য, যে মানুষ যেন আমাদের সমস্ত মানুষ উপকৃত হতে পারে, খেলা দেখে যেন আনন্দ উপভোগ করতে পারে, এটুকুই আমাদের আসল লক্ষ্য হবে। এই মাঠে তো আপনার সেনাবাহিনী প্রশিক্ষণ হয়, মানে ওটা আলাপি সংঘ থেকে বেরিয়েছে একরকম দেখতে গেলে, ওটা আপনাদের মস্তিষ্ক প্রস্তুত, এবং বর্তমানে এখন ওটা পশ্চিমবঙ্গ দূরে রাজ করছে তারা, এবং সেনাবাহিনী প্রশিক্ষণটা তারা বীরভূমে মানে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মধ্যে ওটা 2 থেকে 3 নম্বরে রান করছে না। আপনাদের সহায়তা বলুন, বা ওরা আপনাদের সঙ্গে কীভাবে যুক্ত আছে? ওরা আমাদের ক্লাবের সঙ্গে খুব অ্যাক্টিভ যুক্ত, নিবিড়ভাবে। আমাদেরই ক্লাবের সঙ্গেই ওরা প্রথম যখন শুরু করেছিল, তখন আমাদের ক্লাবের মাধ্যম দিয়েই শুরু হয়েছিল। ওদের যে প্রোভাইডার পারভেজ আছে, যে তার উদ্যোগে যে আমাদের আলাপি সংঘের সঙ্গে যে যুক্ত হয়ে কাজ করেছে, আলাপি সংঘের তরফ থেকে ওই কম্বাইন্ড স্পোর্টসের যে কর্ণধার, তাকেও আমরা অনেক অনেক শুভেচ্ছা। আমরা চাই, আলাপি সংঘ চাই যে এই কম্বাইন্ড স্পোর্টস একাডেমি আরও অনেক বড় হোক, আরও অনেক নাম কামাক, এটুকুই আমাদের আশার সবক। ধন্যবাদ। আমরা আছি খালেকদার সঙ্গে। আপনি কিছু বলুন এই খেলার উদ্দেশ্যকে, এবং খেলাটা যে চলছে এখানে খেলার মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাইছেন? অ্যাকচুয়ালি দেখুন, মানে আমাদের ইলামবাজার আলাপি সংঘ একটা নাম। সেক্ষেত্রে আমরা 2008 সাল থেকে গ্রামীণ ক্রীড়া ক্ষেত্রে উন্নতি সাধনের জন্য এবং বিশেষ করে মাঠমুখী করে তোলার জন্য নবপ্রজন্মকে বারবার চেষ্টা করেছে। কালের নিয়মে তার অনেক সময় খেলার ধরন এবং পরিবর্তন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কি যে আমাদের বিভিন্ন সময় আমাদের যে প্রতিবন্ধকতা নেই তা নয়, কিন্তু প্রতিবন্ধকতা আমাদের আছে, কিন্তু প্রতিবন্ধকতাকে জয় করে আমাদের এই খেলার মাঠে ফিরে যাওয়ার কারণ আমাদের ক্লাবের যারা সদস্য আছে তারা সকলেই খুবই তৎপর এবং তার সঙ্গে তারা খুবই অ্যাক্টিভ। যে কারণের জন্য কি হচ্ছে যে এবারের যে আমাদের খেলার যে প্যাটার্নটাকে নিয়ে আসা হয়েছে আলোচনার ভিত্তিতে, যে আমাদের এই মাঠে, আমাদের যে মাঠটা গ্রিন গার্ডেন মাঠে যেখানে খেলাটা হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গার যারা নামি দামি টেনিস বলে যারা খেলে, তারা খেলে গেছে। সেই খেলা কিন্তু আমাদের এলাকার মানুষ দেখেছে। কিন্তু আমাদের এবারের যেটা চিন্তাভাবনা ছিল যে আমাদের বীরভূমের বুকে যে সমস্ত ছেলেরা টেনিস বল নিয়ে প্র্যাকটিস করছে বা খেলছে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবার আমাদের খেলার ধরনটাকে এই জন্য বীরভূম প্রিমিয়ার লিগ করা হয়েছে, যেখানে বীরভূমের একটা স্কোয়াডে 11 স্কোয়াডে বীরভূমের 8 জন থাকবে এবং 3 জন বীরভূমের বাইরে থাকতে পারবে। এটার উদ্দেশ্য এটাই যে বীরভূমের আগে আমরা যেটা দেখতাম বিভিন্ন খেলার মাঠে টেনিস বল নিয়ে খেলতো, কিন্তু এখন সেই খেলা বা টুর্নামেন্টগুলোর সংখ্যা অনেক কমে গেছে,
ছেলেরা মোবাইলমুখী হয়ে গেছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে তারা ঢুকে বাড়ির কোণে বসে তাদের শরীরচর্চাও হারিয়ে গেছে, যে কারণের জন্য আমাদের এটা দ্বৈত প্রসেস। বিশেষ করে যে কথা আমাদের ক্লাবের সহসভাপতি বললেন যে কম্বাইন্ড স্পোর্টস একাডেমি হলো একটা সেই রকমই একটা প্রতিষ্ঠান বা সেই রকমই একটা ট্রেনিং সেন্টার, যেখানে ছেলেদের যেমন দৈহিকভাবে তাদেরকে যেমন সামর্থ্য করে তোলে, তেমনি তার মানবিক এবং সমাজসেবা সংক্রান্ত তাদেরকে সচেতন করা, সেই জায়গাটা তারা করে আসছে। আলাপি সঙ্গের সঙ্গে তাদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, কারণ আলাপি সঙ্গের যে আমাদের জিম, সেই জিমের মাধ্যমেই কিন্তু কম্বাইন্ড স্পোর্টস একাডেমির যে ছেলেরা ডিফেন্সের জন্য ট্রেন হয়, তারা কিন্তু জিমের কাজটা কিন্তু আমাদের আলাপি সঙ্গের ওইখানেই করে। এবং তার সঙ্গে হচ্ছে আলাপি সংঘ, কম্বাইন্ড স্পোর্টস একাডেমি, তারা পরস্পরের একে অপরের পরিপূরক হয়েই কিন্তু এই শক্তি বাড়িয়েছে। আর কম্বাইন্ড স্পোর্টস একাডেমিকে পেয়ে কিন্তু আলাপি সংঘ আরও শক্তি বৃদ্ধি পেয়েছে। আজকের যে খেলাটা আমরা এখানে দেখছেন, যারা পরিচালনা করছেন, মাঠের চারিপাশে যে সমস্ত বল বয়রা রয়েছে, সেই বল বয় যারা রয়েছে তারা কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে ট্রেনিং প্রাপ্ত ছেলে। তার সঙ্গে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে মাস্টার ট্রেনার হিসেবে যারা যুক্ত রয়েছে, তারাও আমাদের আলাপি সংঘের সদস্য হিসেবে রয়েছে। আর তার সঙ্গে আমাদের নতুন পুরাতন সকল সদস্য মিলে এবার যে টুর্নামেন্টের যে আমাদের যে আয়োজন, সেই আয়োজন একটাই বার্তা দিতে চাই যে আমাদের বীরভূম জেলার বুকে খেলা যেন হারিয়ে না যায়, বীরভূমের ছেলেরা যেন বঞ্চিত না হয়, যে কারণের জন্য আলাপি সংঘ এই উদ্যোগ নিয়েছে। সর্বস্তরের মানুষকে আমরা বলবো যে আলাপি সংঘের পাশে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। আগামী দিনে পথ চলার ক্ষেত্রে আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমাদের অনুপ্রেরণা হবে। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এবার যাব আমাদের ক্যাশিয়ার বাবু, আপনার সঙ্গে যিনি ক্যাশিয়ার সাহেব আছেন, খুবই দায়িত্বশীল মানুষ ইনি, আনিসুদ্দা। আপনি এই খেলার মাধ্যমে আপনি মানুষের কাছে কি বার্তা রাখবেন, এবং এই খেলাটার মানে এবারে অভিনব আপনারা কি দেখাচ্ছেন? প্রত্যেকবার তো আলাপি সংঘের মাধ্যমে আমরা খেলাধুলার মাধ্যমে অনেক অভিনব বিষয় দেখান, এই খেলার মাধ্যমে আপনারা অভিনব কি দেখাচ্ছেন এই বীরভূম প্রিমিয়ার লিগে? আসলে এর আগে আমরা যে টুর্নামেন্টগুলো করে আসছি 2008 সাল থেকে, সেই টুর্নামেন্টগুলোতে আমরা মূলত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বড় বড় প্লেয়াররা এখানে খেলে গেছে, যারা টেনিস তারকা ছিল ভারতবর্ষের। তাতে আমরা দেখলাম যে আমাদের বীরভূমের কিছু ছেলে আছে যারা প্রতিভাবান ছেলে, যাদের মধ্যে প্রতিভার লুকিয়ে আছে, অথচ তারা প্রকাশ করার জায়গা পাচ্ছে না, মঞ্চ পাচ্ছে না। সেই জন্য আমরা এই বীরভূম টুর্নামেন্টটা করেছি, এবং তার সাথে সাথে বাইরের ছেলেদেরও আমরা এখানে যুক্ত করার চেষ্টা করেছি, যে এখানে আমাদের 3 জন বাইরের প্লেয়ার খেলতে পারবে বীরভূমের বাইরে, বাকিগুলো সব আমরা এইখানে বীরভূমের ছেলেদের মধ্যে খেলাটা থাকবে। এইভাবে বীরভূমের ছেলেদের মধ্যে আমরা বার্তাটা দিতে চাইছি যে তোমরাও পারো, তোমরা পারবে, চেষ্টা করলে তোমরা ওদের লেভেলে যেতে পারবে। সেই আশা বিশ্বাস রেখে আমরা এই টুর্নামেন্টে এই জায়গায় নিয়ে গেছি। ধন্যবাদ আপনাকে অনেক। ভবিষ্যতে আপনার সঙ্গে আরও আমাদের যোগাযোগ হবে, ফাইনালে অবশ্যই আমরা একসঙ্গে থাকবো। আমরা এখানে আছি সবিদার সঙ্গে। সবিদা অনেক দিন ধরে ক্লাবের সঙ্গে যুক্ত আছে। সবিদা, আপনি কিছু বলুন এই ক্লাব সম্বন্ধে, আপনাদের ক্লাবে যে অ্যাক্টিভিটিস হয় সেগুলো সম্বন্ধে। আমি বলছিলাম আমাদের আলাপি সংঘ ক্লাব খুব নামি ক্লাব, খুব ব্র্যান্ডের ক্লাব, যেখানেই যাবে সেখানেই এক ডাকে সাড়া পাওয়া যাবে। কিন্তু আলাপি সংঘের একটাই জিনিস নেই, ও হলো খেলার মাঠ। ইলামবাজার বীরভূমের মধ্যেই খেলার মাঠ নেই। আলাপি সংঘ যে খেলা শুরু করেছে, আগামীতে কোথায় ছেলে নিয়ে খেলাবে সেটাই এখন চিন্তা ভাবনা। আলাপি সংঘ এখন একটাই চাইছে, একটা খেলার মাঠ। একটা খেলার মাঠ না হলে আগামী দিনে এই মাঠটাও থাকবে না। হ্যাঁ, যাদের মাঠ বেটে তারা তো বাড়ি করে নেবে আর করে নেবে, কিন্তু আলাপি সংঘ চাইছে একটা খেলার মাঠ। খেলার মাঠ না হলে তো এইসব জিনিস করা যাবে না। আজকালকার ছেলেরা শুধু তো মোবাইলেই ব্যস্ত, মোবাইল নিয়ে পড়ে আছে, কিন্তু আলাপি সংঘ চাইছে কিন্তু একটা খেলার মাঠ যদি না হয় তাহলে আগামী দিনে এইসব খেলা আমরা করতে পারবো না। ধন্যবাদ দাদা আপনাকে অনেক। ইলামবাজারে খেলার মাঠ অবশ্যই প্রয়োজন। আমরা আস্তে আস্তে যাই, এরপরে আমরা যাচ্ছি ইয়াকুব খাদিমের কাছে। আপনি এই খেলা সম্বন্ধে আপনি কিছু বলুন, যে আলাপি সংঘ প্রত্যেকবারে যে খেলা অর্গানাইজ করে, সেই খেলাধুলার মাধ্যমে মানুষের কাছে অনেক বার্তা দেয়, এবং এই খেলায় আপনাদের অভিনবত্ব কি, মানে অভিনব যে বিষয়টা সেটা কি? সবার মুখ থেকে শুনলাম, আপনার মুখ থেকে আরেকবার শুনতে চাইছি আমরা। ধন্যবাদ। তো বিষয় হচ্ছে যে আমাদের যে খেলা বীরভূম প্রিমিয়ার লিগ, এই যে একটা অভিনব বলতে তেমন কিছু নয়। এই খেলাটা আমরা যখন প্রথম খুলি, যখন এই যে এই বড় ধরনের একটা খেলা খোলার আমরা আলোচনা করি, প্রথম যখন আমরা খুলেছিলাম তখন কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট ছেলেদেরকে নিয়েই আমরা খেলাটা খুলেছিলাম, লোকাল
একদম লোকাল, যে লোকাল ছেলেরা উঠে আসবে এবং তারা একটা যোগ্য স্থান পাবে, যে খেলা থেকে যারা বঞ্চিত হচ্ছে এবং সেই জায়গা থেকে তারা যদি পারফরমেন্স করতে পারে তাদেরকে একটা ন্যাশনাল লেভেলে যাওয়ার একটা সুযোগ করে দেওয়া, এইটা আমাদের ছিল মোটো। তো সেটা মাঝখানে আমাদের কিছু চেঞ্জিং এসছিল, বাইরের আমাদের দর্শকরাই চেয়েছিল সেটা, যে কিছু বড় মাপে প্লেয়ারদেরকে নিয়ে এসে তাদেরকে একটা খেলা দেখানো বা খেলা দেখে একটা আলাদাভাবে আনন্দ পাওয়া, সেই জন্য মাঝখানে চেঞ্জিং হয়েছিল। কিন্তু আবার সেটা আমরা ফিরিয়ে আবার আনতে চাইছি। এইটাই আমাদের কাছে নতুনত্ব বলা যায়, যে বীরভূম ডিস্ট্রিক্টের ছেলেদেরকে নিয়ে আমরা খেলাধুলা ছেলে তার এই আশেপাশে এবং আমরা বীরভূম ডিস্ট্রিক্ট জুড়ে একটা বার্তা ছড়িয়ে দিতে চাই যে এই খেলাধুলার দরকার আছে, করতে হবে। নমস্কার। যাব আমাদের যে সেক্রেটারি সাহেব আছেন আব্দুর রহমান সাহেব, ওনার কাছ থেকে এই খেলা সম্বন্ধে জানতে চাইবো যে এই খেলার মাধ্যমে আপনার কি বার্তা রাখতে চাইছেন বা এই খেলাটা খোলাটার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, নমস্কার সকলকে। রামবাজার, আমি সেক্রেটারি খাদিম। বার্তা একটাই এই ক্লাবের, যে দীর্ঘদিন ধরে এই খেলাটা আমাদের করা হয়। খেলাটা দীর্ঘদিন ধরে সবসময় আগে যে তুলনায় খেলাধুলা হতো, এখন ধন্যবাদ এরকম একটা খেলা ইলামবাজারকে উপহার দেওয়ার জন্য, এবং এই খেলাধুলার মাধ্যমে ইলামবাজারের পরিচিতিটা অনেক জায়গায় ছড়িয়ে যায়। আমরা কমার্স একাডেমির পক্ষ থেকে আমরা বাইরে যাই, অনেক ডিস্ট্রিক্টে জেলায় যাই, সেই জেলাতে ওরা বলে যে ইলামবাজারে একটা বড় ক্রিকেট টুর্নামেন্ট হয়, মানে সেখানেও কিন্তু সুনাম আছে এই আলাপি সঙ্গের। এখন আমরা যাই, সমগ্র জায়গাটা ঘুরে দেখাই। আমরা যেখানে আছি মঞ্চের পাশে কিন্তু পরের দিন থেকে দর্শকটা অনেক পরিমাণে বাড়বে। আজকে পর্যন্ত আমরা এখানে রাখছি, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ।